নমস্কার বন্ধুরা, অভিজিৎস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে চিকেন মোমো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে চিকেন মোমো কিভাবে বানাই আপনারা আমার সাথে দেখুন। চিকেন মোমো বানাবার জন্য যা সরঞ্জামগুলো প্রয়োজন আমরা সেটা এক জায়গায় রেখে দিয়েছি। এই যে দেখুন, প্লেটের মধ্যে রাখা আছে ধনেপাতার কুচি, আদা রসুন এবং লঙ্কার পেস্ট, পেঁয়াজ কুচি, গোটা জিরে, গোলমরিচের গুঁড়ো। এই যে চিকেনটা এভাবে কিমা করে নিয়েছি, আর সঙ্গে থাকছে হচ্ছে ভিনিগার, সয়া সস, টমেটো সস। আর এই ময়দাটাকে আমরা আগে থেকে মেখে রেডি করে রেখেছি, একটু লবণ আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে রেখে দিয়েছি। চলুন এবার কিভাবে আমরা চিকেন মোমোটা বানাচ্ছি ভিডিওটার সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এই যে প্রথমে আমরা চিকেনের কিমাটাকে একটা বাউলের মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে আমরা দিব হচ্ছে ভিনিগার সামান্য পরিমাণ, আর সামান্য পরিমাণ দেব সয়া সস। সয়া সসটা দিলে টেস্টটা খুব ভালো লাগে। আর অল্প একটু পরিমাণে দেব টমেটো সস। খুব বেশি টমেটো সসটা অপশনাল, আপনারা দিতেও পারেন। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমাদের এটা ম্যারিনেশন করা কমপ্লিট। এখন এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। এই যে আমরা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এর মধ্যে এখন আমরা অল্প সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এই যে তেল গরম হয়ে গেছে। এবার আমরা যে গোটা জিরাটা আছে সেই গোটা জিরাটা একটু দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। যে পেঁয়াজটা হালকা একটু ফ্রাই করে নিলাম। এরপরে আমরা যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা কষে নিতে হবে। এবার আমরা এখানে সামান্য পরিমাণ লবণ দেব, কারণ সয়া সসে লবণ আছে, খুব একটা লবণ দেব না। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে লবণটাকে আমরা মিশিয়ে নিলাম। মশলাটা আপনারা ভালো করে একটু কষিয়ে নেবেন, না তো আদা রসুনের কাঁচা গন্ধটা আপনার যাবে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আপনারা চিকেনের যে কিমাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ হোক, তারপরে আমরা কিমাটা দিয়ে দিব। এই যে আমাদের মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার যে আমাদের চিকেন কিমাটা আছে সেটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা যে গোলমরিচের গুঁড়োটা নিয়েছিলাম সেটা এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তো
এবার ভালো করে আপনাকে সেটাকে কষে নিতে হবে। দেখুন মাংস দিয়ে জল ছেড়েছে, এই জলটাকে এখন শুকিয়ে নিতে হবে, একদম ড্রাই করে নিতে হবে। এই যে আমাদের এটা অলমোস্ট ডান। এবার এর মধ্যে একটু ধনেপাতা আমরা দিয়ে একটু নেড়ে এটা নামিয়ে নেব। ড্রাই হয়ে গেছে, আমরা এবার এটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে নামিয়ে নেব। এই যে আমরা আটাটাকে এই ছোট ছোট করে গোল গোল করে লেচি করে নিয়েছি, আর যে কিমাটা বানিয়েছিলাম সেটা আমরা একটা ঠান্ডা করার পর একটা বাটির মধ্যে রেখেছি। এই যে আমরা এই লেচিগুলোকে বেলার জন্য বেলুন আর চাকি নিয়ে নিয়েছি, আর সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিয়েছি যাতে এটা না লাগে। দিয়ে চলুন এইভাবে 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 করে আপনাদেরকে ঠিক লুচির মতো করে এটাকে পাতলা করে বেলে নিতে হবে, কারণ মোমো করতে গেলে একটু পাতলা না হলে আপনার ভালো হবে না। ব্যাস, এবার এর মধ্যে পুরটাকে এইভাবে দিয়ে দিতে হবে। তারপরে আস্তে আস্তে এইভাবে আপনাদেরকে সেটা ডিজাইন করতে হবে। দেখুন এভাবে করে পুরো সবগুলো রেডি করে নিতে হবে। এই যে আমরা এইভাবে লেচিগুলোকে বেলে এইভাবে পুরগুলো তৈরি করে রেডি করে নিয়েছি। এবার আমরা স্টিমে বসাবো। দেখুন পুরগুলো কি সুন্দর হয়েছে। আমাদের কাছে মোমো মেকার নেই, তার আমরা ঘরোয়া পদ্ধতিতে মোমো বানাবো। তো আমরা একটা পাত্রের মধ্যে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর এই যে ছাঁকনিটা এর মধ্যে আমরা তেল মাখিয়ে নিয়েছি। এবার মোমোগুলোকে এর মধ্যে আস্তে আস্তে করে সাজিয়ে নিব, একটা একটা করে এভাবে এভাবে করে সাজিয়ে নিব, দিয়ে এটাকে আমরা স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। চলুন সাজিয়ে নিই। এই যে আমরা এইভাবে মোমোগুলোকে বসিয়ে নিলাম, এবার এখানে এভাবে দিয়ে আমরা এটাকে ঢেকে দেব, দিয়ে 15 মিনিটের জন্য আমরা স্টিম হতে দিয়ে দেব। একটু হাই ফ্লেম করে দেব। এই যে দেখুন আমাদের মোমো হচ্ছে, আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে। আমরা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মোমো বানাচ্ছি। কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো যে মোমোটা কেমন হলো। সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখবেন। এই যে আমাদের মোমো অলমোস্ট হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। চলুন এবার আমরা এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের মোমো আমরা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো আমাদের রেসিপিটা এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।